আমরা শুরু করব এখন আজকের পাঠ ও আলোচনা দ্য লাইফ ডিভাইন দিব্যজীবন পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাই। আশা করি ভালো আছেন। দাবদাহ চলছে, আবার 70 কিলোমিটার বেগে ঝড়ও এগিয়ে আসছে, সেরকম সম্ভাবনাও একটা দেখা দিচ্ছে। এর মধ্যেও সবাই উম, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সুস্থতা অসুস্থতা বিভিন্ন রকমের আছে। এর মধ্যেই পন্ডিচেরি বা অরোভিল থেকে বিভিন্ন মেল আসছে, বিভিন্ন ব্রাঞ্চের রেজিস্টার্ড ইমেল আইডিতে দেখবেন গ্লোবালাইজেশনের একটা চেষ্টা চলছে, বিভিন্ন কেন্দ্র শাখাকে সংযুক্তিকরণের এরকম ইমেল আসছে। একমাত্র শান্তিদি বর্ধমান ইউনিট থেকেই জানতে চাইলেন বিষয়টি। আর কোনো ব্রাঞ্চ এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। হয়তো স্বাধীনভাবে তারা সেই রেজিস্ট্রেশন করে নিয়েছেন, ফর্ম ফিল আপ করে নিয়েছেন। করলে খুব ভালো। আর যারা করতে পারেননিও জানাবেন। মেল পেয়েছেন কিনা একটু দেখবেন। নিজস্ব ব্রাঞ্চের নিজস্ব রেজিস্টার্ড যে ইমেল আইডি আছে তাতেই মেলগুলো ঢুকেছে। 30শে মে সবার মেলগুলো ঢুকেছে, একটু দেখবেন। ব্রাঞ্চের যারা রয়েছেন একটু অনুরোধ করছি। এটা বোধহয় খুব দরকারি বিষয়। সারা পৃথিবী জুড়ে শ্রী অরবিন্দ চর্চা কেমন চলছে তার একটা ইউনিফাইড ফর্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা ঐক্যবদ্ধ রূপ দেওয়ার চেষ্টা চলছে। ছোট্ট করে একটু বলে রাখলাম, পরে মনে থাকবে কিনা, কারণ আমাকে ওরা জানিয়েছেন। আমি বলছি ঠিক আছে, বাকি সবার খোঁজ খবর নেব, একটু খেয়াল করবেন সবাই। আমরা শেষ যেরকম পড়েছিলাম, আমরা দেবমায়া পড়ছি। অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো আসছে আমাদের এই ভুতুড়ে ভৌতিক জীবনে। এত বাহ্যতার মধ্যে, বাহ্য আড়ম্বরের মধ্যে লুকিয়ে আছি, জড়িয়ে আছি। সেখানে এই ভৌত জীবন ছেড়ে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না, উঠছেও না। তবু তার মধ্যেও যতটুকু শ্রী অরবিন্দ থাকেন আমাদের পাঠের মধ্যে, আলোচনার মধ্যে বা চিন্তা ভাবনার মধ্যে, শ্রীমা যতটুকু থাকেন তাতেই এই পার্থিব জীবনকে অনেকটাই সৌন্দর্য মণ্ডিত করা যায়। আধ্যাত্মিক করা যায় কিনা বলতে পারবো না, অতটা বলতে পারবো না, তবে সৌন্দর্য মণ্ডিত করা যায়, সুচারু করে গড়ে তোলা যায়, সুশৃঙ্খলিত করা যায়। ওই উপনিষদের কথা মনে পড়ছে, ঈশোপনিষদের সেই কথা। মা শ্রী অরবিন্দ তো বাহ্য জীবনকে অস্বীকার করেননি, তো সেরকম কথা আমরা উপনিষদেও কিছু কিছু ক্ষেত্রে যতটুকু বুঝি সেই পড়তে গিয়ে দেখি যে এরকম বলা হয় না, যিনি বিদ্যা এবং অবিদ্যা অর্থাৎ দেবতা জ্ঞান ও কর্ম, কারণ বিদ্যাই তো দেবতা জ্ঞান আর অবিদ্যাই যদি বাহ্য কর্ম হয়, তো যে ব্যক্তি তাকে একই বলে জানেন, বিদ্যা এবং অবিদ্যাকে, দেবতা জ্ঞান এবং বাহ্য কর্মকে যে ব্যক্তি বা যে সমষ্টিবর্গ একই বলে জানেন, তিনি বা তারা অজ্ঞানময় জগতের নানাবিধ কাজকর্মের মধ্য দিয়ে, তার মধ্যে থেকেও
নানাবিধ কাজকর্মের মধ্যে থেকেও মৃত্যুকে অতিক্রম করেন এবং বিদ্যার দ্বারা অর্থাৎ দেবতা জ্ঞানের দ্বারা অমৃতত্ব অর্জন করেন। আমরা সাবিত্রী মহাকাব্য পড়তে গিয়ে আমরা তো প্রত্যেকেই সত্যকে বহন করছি, সৌন্দর্যকে বহন করছি, অমৃতত্বকে বহন করছি, অথচ জড়জীবনের মৃত্যু আমাদের সেখানে একটা প্রাচীর গেঁথে দিয়েছে। কিন্তু সাবিত্রী সেই বোধহয় আমাদের সেই সূচনা কাব্য লিখে দিলেন আমাদের জীবনে, যে এই মৃত্যুময় জীবনকেও অতিক্রম করে অমৃতত্বকে অমরতায় নিয়ে যাওয়া যেতে পারে, অমৃতত্ব অর্জন করা যেতে পারে। তো উপনিষদ যে কথা বলছেন, তো আমরা অজ্ঞানময় জগতের মধ্যে আছি, নানাবিধ কাজকর্মের মধ্যে রয়েছি, আর যিনি ওই বিদ্যা এবং অবিদ্যাকে একই বলে মনে করতে পারেন, তিনি মৃত্যুকে জয় করতে পারেন, অতিক্রম করতে পারেন, আবার বিদ্যার দ্বারা তিনি অমৃতত্ব অর্জন করতে পারেন। বেশ ভালো কথা, খুব আশ্বাসের কথা আমাদের জীবনে। যদি পারা যায় বিদ্যা এবং অবিদ্যাকে যদি একই বিবেচনা করা যায়, সেটাও তো অত্যন্ত স্বচ্ছ বিশুদ্ধ জ্ঞানে না পৌঁছলে সেটা পারা যায় না। তো দীক্ষিত মানুষজন রয়েছেন, মা শ্রী অরবিন্দকে ভালোবাসছেন, যোগ জীবনে কম বেশি সকলেরই দীক্ষা হয়েছে, তাই অমৃতত্ব অর্জনের পথে নিশ্চয়ই সকলে আমরা এগিয়ে চলেছি। তো এই উপনিষদ পৃষ্ঠা উল্টাতে উল্টাতেও শ্রী অরবিন্দকে ভীষণ মনে পড়ে। শ্রী অরবিন্দ অনেকটাই প্রাসঙ্গিকতা এনে দেন। শ্রী অরবিন্দ চেতনা আমাদের অনেকটাই প্রাসঙ্গিকতা এনে দেয় ঔপনিষদিক সেই সত্যের। বা যাই হোক, পণ্ডিত যারা, মনীষী বৃন্দ যারা, তো সেই পরম শ্রদ্ধেয় পণ্ডিত মনীষী বৃন্দ মানস লোকের কথা ভাবেন, মানসিক মায়ার কথা বলেন, নিম্নতর মায়া বা অপরা মায়া, মায়া প্রকৃতিকে কথা বলেন, যে এই মানসিক মায়া, এই মানস লোক, এই নিম্নতর মায়া বা অপরা মায়া, এই যে প্রকৃতি, এটাই বিশ্ব সৃষ্টির কারণ। পণ্ডিত মনীষী বর্গ তো এ বিষয়ে বলেছেন। নিশ্চয়ই এতে সত্য আছে। যাকে আমরা বুঝি না তা দিয়েও অনেক জিনিস গড়ে তুলি। যে জিনিস পুরোপুরি সত্য নয়, বিশুদ্ধ সত্য নয়, তাকে দিয়েও আমাদের জীবনের অনেকাংশকে গড়ে তুলি। এর মধ্যে তো সত্য একটা আছেই, না হলে ভ্রান্তি কেন, প্রমাদ কেন, ভুল করি কেন, হোঁচট খাই কেন, বিঘ্ন বিপত্তি আসে কেন? তাহলে নিশ্চয়ই সেই অপরা প্রকৃতিকে দিয়ে, নিম্নতর প্রকৃতি বা মায়াকে দিয়ে আমরা বিশ্ব সৃষ্টি করেছি, বা আমরা আমাদের ভাবনাগুলোকে গড়ে তুলেছি। সেই সৃষ্টির মধ্যে বিভিন্ন পর্ব আছে, বিভিন্ন স্টেজ আছে, এক একটা ধাপ আছে। শ্রী অরবিন্দ যাকে খুব স্পষ্ট করে দিলেন, কথাগুলো আমাদের মুখস্থ, একদম বললেই ঝরঝর করে আমরা বলে দিই, কিন্তু সেই ধাপগুলোকে অর্জন করা, প্রতি পদে যে সত্যতা, যে বিশুদ্ধতা, যে অক্ষয় মন্ত্র তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সেটাকে আমরা কতটা কি অর্জন করতে পারি, যথাযথভাবে কতটা উপলব্ধি করতে পারি, প্রশ্ন থাকে। তবুও সেই পর্বগুলোকে শ্রী অরবিন্দ এমন ভাবেই বলেছেন, তো আমাদের মুখস্থ সব অতি মানুষ। ওপর থেকে নিচে যদি আমরা এরকম ধরি, ঊর্ধ্বক্রম নিম্নক্রম, সেই আমরা ওপর থেকে ঊর্ধ্বক্রম আর অধক্রম ওরকম ভাববো না, আমরা অতি মানুষ থেকে শুরু করছি। যেহেতু শ্রী অরবিন্দ ওপর থেকে আলো নামানোর কথাই
বেশিরভাগ জায়গায় বলেছেন, যেটা পূর্বতন যুগগুলোতে আমরা নিম্ন থেকে ওপরে ওঠার একটা চেষ্টা করেছি, তাতে ভ্রান্তি প্রমাদ এসেছে, কোথাও কোথাও আমরা আটকে গেছি। শ্রী অরবিন্দ যে আলোর অবনমনের কথা বলেছেন অতিমানস থেকে, তো অতিমানস, অধিমানস, তারপর ওই যে ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি, প্রজ্ঞা মানস, ইলিউমাইন্ড মাইন্ড যেটা প্রভাস মানস, তারপরে হায়ার মাইন্ড উত্তর মানস, উত্তর মানুষ বলি, ঊর্ধ্বতর মন বলি, পরা মানুষ বলি, এবং সাধারণ মানুষ, মানস, মন, অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি। এই পর্বগুলোর কথা শ্রী অরবিন্দ বলেছেন। আবার এই পর্বগুলোর মধ্যে অনেক 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 বিভাজন রয়েছে, সূক্ষ্মতম কিছু পার্থক্য রয়েছে। সেগুলো আমরা যাব, যদি কখনো পড়তে পারি লাইফ ডিভাইনের মধ্যেই সেগুলো শ্রী অরবিন্দ উল্লেখ করেছেন বৌদ্ধিকভাবে, আমরা কতটা কি পারবো জানি না। তবে অতিমানস হলেন দেবমায়া, এ কথা আমরা আগেও পড়েছি, বলেছি। তার পরের পর্ব অধিমানস, সেই অধিমানস থেকে মানুষ নিজেকে ভিন্ন বোধ করতে থাকে, এই ভিন্নতার বোধ তৈরি হয় অধিমানস থেকে। একথাও আমরা আগে বোধহয় বলেছি। এবং বস্তুত পক্ষে এই ভিন্নতা বোধ থেকেই মানসিক মায়া, অর্থাৎ মেন্টাল মায়া বা লোয়ার মায়ার জগৎ শুরু হয়। ওই বিভাজন থেকেই নিম্নগামিতা। মানস মায়া আমাদের দেবমায়ার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, অনেকটাই দূরে সরিয়ে দিয়েছিল। সেই নিম্নগামিতা, ঊর্ধ্বগামিতা থেকে অনেকটাই আমাদের দূরে সরিয়ে দিয়েছিল। আমরা ভিন্ন হয়ে পড়েছিলাম বিভাজনে, সেই সম্প্রদায় ভিত্তিকতার মধ্যে ঢুকে পড়েছিলাম। এখনো যে নেই তা নয়, আমরা অতীত বলবো সেটাকে, কারণ অতীতের সব উষা পার হয়ে আমরা চলেছি ভবিষ্যতের মধ্যাহ্ন দীপ্তির মধ্যে। অতীতকে অতীত করে দেওয়ার কথা মা বলেছেন। তাই আমরা ভিন্ন হয়ে পড়েছিলাম নিম্ন মায়ার প্রভাবে, লোয়ার মায়ার প্রভাবে, এইটা ধরবো। কারণ না হলে আমরা এগোবো কবে? চিরকাল যদি ওই পিছিয়ে পড়েছি, পিছিয়ে পড়ে আছি, আমার দ্বারা কিছু হবে না, এই পেসিমিস্টিক ভাবনাগুলো, নেতিবাচকতা যদি সারা জীবন বহন করি, আর জীবন উন্নত হবে কখন? তাহলে এই যে ভিন্নতা, এই ভিন্নতার ফলে কেউ একেবারে গৃহজীবনে বন্দী হয়ে থাকে, কেউ গৃহত্যাগ করে অরণ্য পর্বতে নির্জনে ঈশ্বর সন্ধান করেন। কিন্তু যেটা আমরা যোগ সমন্বয় পড়েছি, একদম সূচনাতেই যোগ সমন্বয় পড়তে গিয়ে দেখা গেছে শ্রী অরবিন্দ স্পষ্ট করে দিয়েছেন, ওই গৃহত্যাগ করলেন বা গৃহগত প্রাণ করলেন, উভয়ের ক্ষেত্রেই প্রাপ্তির ভান্ডার পূর্ণ হয় না। তাই যে কথা শ্রী অরবিন্দ বলছেন, কাছে গিয়ে দেখতে হয়, বুঝতে হয়, দূর থেকে দেখা নয়। ওই সেই কথাই নকল করি, যে কথা বারবার পড়ি সে কথাই আবার নকল করি, বারবার করে বলি যে চিনি মিষ্টি, গুড় মিষ্টি শুনেছি মাত্র। মিষ্টির স্বাদ জানতে বুঝতে গেলে তো চিনি মুখে দিতে হয়, গুড় একটু মুখে দিতে হয়। মুখেই যদি না দিলাম, ওই চিরকাল শুনেই গেলাম, কাছে এসে পাশে বসে তবেই তো যথাযথভাবে চেনা যায়, জানা যায়। যদিও প্রথম আলাপে কোনো ব্যক্তির সঙ্গে বেশি কথা বলতে নেই, মা সাবধান করে দিয়েছেন। ধীরে ধীরে, ওই জন্যই বলেছেন প্রথম আলাপেই বেশি কথা বলো না বাছা, ভ্রান্তিমূলক সিদ্ধান্তের মধ্যে পৌঁছে যেতে পারি আমরা।
তাহলে কাছে এসে পাশে বসে একটু সময় নিয়েই চেনা যায়, জানা যায়। মায়ের কথা, একদম মায়ের কথা এগুলো। সকলেই পড়ে থাকবেন। পরমময় শ্রী ভগবান, পরমময় শ্রী ভগবান যে আমাদের বা আমার গুরু ঠাকুরের মধ্যে বিরাজ করছেন, সেই মায়াকে দেখতে হয়, বুঝতে হয়, এবং তারপরই তো পরম হয়ে ওঠার আস্পৃহা জাগে। জড় দেহ তখন আস্পৃহা করে। সাবিত্রী মহাকাব্যে শ্রী অরবিন্দ বলে দিয়েছেন, সেও তখন ভগবানকে চায়। আমরা তো দেহকে পচা দেহ বলে ঘোষণা করে দিয়েছি, দেয়াল লিখন আমরা দেখে নিয়েছি, কিন্তু না, বেদে এরকম বোধহয় বলা আছে, মনুষ্যত্বের সোপান সম্বন্ধে বলা হয়েছে সেই ধাপগুলো, পরিভাষাগুলো সব মনে করতে পারবো কিনা, বোধহয় এমন যে প্রথম ধাপে আমরা অমানুষ, তারপর মানুষ, ধাপে ধাপে আমরা এগোচ্ছি আর্য, ঋষি, ঋভু এবং দেব। এরকম বেদের পরিভাষা বোধহয় ধাপগুলো বলা আছে, যে অমানুষ থেকে আমরা দেবত্বে উন্নীত হচ্ছি। অমানুষ, মানুষ, আর্য, ঋষি, ঋভুই বললাম তো, হ্যাঁ, এবং তারপরে দেব। আর মানুষের লক্ষ্য কি? মানুষের লক্ষ্য দেব হওয়া। অন্তত এই জীবনে আমরা যেন অর্ধ দেব হতে পারি, ঋভু হওয়া। ঋভু 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 বলতে গেলেই সেরকম বলতে হয় না যে উম উম দেবতা হয়েও যার দেহ থেকে এখনো মানুষের গন্ধ মুছে যায়নি, যদি এরকম বলা যায়, ঋভু। খুব সহজ কথায় গৌরীদি আমাদের বলে দিয়েছেন, গৌরী ধর্মপাল, পরম শ্রদ্ধেয়া গৌরী ধর্মপাল, ঋভুর সংজ্ঞা দিতে গিয়ে এরকম কথাই বোধহয় বলেছেন। হ্যাঁ, এরকমই, যে দেবতা হয়েছেন কিন্তু এখনো তার দেহ থেকে মানুষের গন্ধ যায়নি। তাহলে আমরা অন্তত সেরকমও যদি হওয়ার চেষ্টা করতে পারি, দেবমানব হওয়ার চেষ্টা করতে পারি, মানব চেতনার চেয়ে ঊর্ধ্বতর চেতনাময় জ্যোতির অধিকারী হওয়ার চেষ্টা করতে পারি, তারপর ভগবান হওয়া। তারপর এতদিন খুব দুশ্চিন্তার ব্যাপার ছিল যে তাহলে দেবতা মানে ভগবান হব কবে, কিভাবে হব। এইখানে ভীষণ আলো নিয়ে উপস্থিত হলেন শ্রী অরবিন্দ এবং শ্রীমা। শ্রীমা এসে আমাদের সাধন ভার নিয়েছেন, শ্রী অরবিন্দ এসে আমাদের সাধন ভার নিয়েছেন। মুখ্যত শ্রীমা, শ্রী অরবিন্দের ভার গ্রহণ করেছেন শ্রীমা। শ্রীমা এসে আমাদের সাধন ভার নিয়েছেন। তিনি আমাদের হয়ে আমাদের হয়ে আমাদের হয়ে অমানব থেকে ভগবান হয়ে ওঠার মধ্যবর্তী স্তরগুলো অতিক্রম করার দুরূহ কাজগুলো করে দিচ্ছেন কে? শ্রীমা। তাহলে আমরা যে স্তরে আছি সেখান থেকে ভগবান হওয়ার মধ্যবর্তী যে স্তরগুলো, যে সাধনা দরকার ছিল, সেগুলো মা আমাদের হয়ে করে দিচ্ছেন। এটা তো আমাদের বুঝতে হবে, এই জায়গাটা ধরা যে মা কি করছেন আমাদের জন্য, যেগুলো আমরা অতিক্রম করতে পারি না তা মা আমাদের হয়ে করে দিচ্ছেন। এই তো এই তো পূর্ণযোগের বড় প্রাপ্তি। এখানেই শ্রী অরবিন্দের অনন্যতা, পিয়ারলেসনেস, শ্রীমায়ের অনুপম তারা। 10 নম্বর প্যারাগ্রাফ, ধান ভান্তে শিবের গীত হয়েছে। প্যারাগ্রাফ 10, প্রথম সেন্টেন্সটি পড়ব।
ভুল ত্রুটি যাই হোক পড়ব, লিখছেন শ্রী অরবিন্দ। অনেকেই ছবিটা দেখেছেন, সবাই ছবি দেখেছে তো। আর্য লিখছেন আরিয়ানের জন্য, লিখছেন শ্রী অরবিন্দ, সেই ছবিটা মনে করি আমরা শ্রী অরবিন্দের লেখা পড়তে গিয়ে। লিখছেন শ্রী অরবিন্দ, দিস ডিস্টিংশন between the lower and the higher Maya is the link in thought and in cosmic fact, which the pessimistic and illusionist philosophies miss or neglect. ওই যে আমরা বকবক করছিলাম, লোয়ার মায়া হায়ার মায়া, আমাদের লোয়ার মায়া আমাদের ভিন্ন করে দিয়েছে, বিভাজিত করেছে। This distinction between the lower and the higher Maya is the link in thought and in cosmic fact, which the pessimistic and illusionist philosophies miss or neglect. ধরিয়ে দিচ্ছেন শ্রী অরবিন্দ। পর বলবো কিংবা পর বলবো, ঊর্ধ্বতর যেটা, পর এবং অবর, উন্নততর আর নিম্নতর, পর এবং অবর মায়ার মধ্যে এই সূক্ষ্ম দ্বৈত লীলার সমর্থন আছে ব্যক্তির ভাবে এবং বিশ্বের তত্ত্বেও। কিন্তু এদেশের দুঃখবাদী ও মায়াবাদী দার্শনিকেরা তা জানতে অথবা মানতে চান না। আমাদের দর্শনে যে দোষ লেগেছে শ্রী অরবিন্দ ধরিয়ে দিচ্ছেন যে বাপু তোমাদের এই জায়গায় ভুল হয়েছে, তোমরা বুঝতে পারোনি। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমার পেছনে যারা ছুটছেন, দৌড়ে দৌড়ে আসছেন, তাদেরও তো ভুল হবে। এক্ষেত্রে মনের বড় ভূমিকা আছে, মানুষ লোকের বড় ভূমিকা আছে, তাকে এড়িয়ে যাওয়া যায় না, যাবেও না। হয়তো নেতিবাদীরা তা মানতে চাইবেন না, পেসিমিস্টিক ফিলসফিস্ট যারা, ফিলসফার যারা, তারা এই কথা মানবেন না, মানতে চাইবেন না, মানবেন না, ঠিক। এমনকি বিভ্রমবাদীরাও, যারা ইলিউশনারি ফ্যাক্টর গুলোকে বেশি দেখেন, সবকিছুকে বিশ্বকে বিভ্রম বলে মনে করেন, সবই মরীচিকা বলে মনে করেন, সেই বিভ্রমবাদীরাও সেই মন এবং তার ক্রিয়াধারা মানতে চান না, মানেন না। তাহলে নেতিবাদী, বিভ্রমবাদী এরা এই ক্রিয়াধারাগুলোকে মানতে চাইছেন না। মন সত্যিই তো গন্ডগোল করে। আবার এও তো সত্য, মন গন্ডগোল করছে, তাহলে মনের ভূমিকা আছে। মন গন্ডগোল করে, মন আমাদের ভুল ভাবায়। আবার এও তো সত্য যে মন আমাদের অনেকটা পথ এগিয়েও দেয়। মন বা মানস যাই বলি, তাহলে মনোচেতনা বা মানস চেতনা, তাকে বাহন করেই তো তাকে বাহন করেই তো অতি মানুষের পথে এগিয়ে যাওয়া সম্ভব হয়। মন যদি না থাকে তাহলে আমরা অতি মানুষে যাবো কি করে? অতি মন, অতি মানুষ, সুপ্রামেন্টাল, সুপার মাইন্ডে আমরা যাবো কি করে যদি মাইন্ড না থাকে? মাইন্ডকে মাধ্যম করে তো আমরা এগিয়ে যাব। হ্যাঁ, তার সংস্কার সাধন করতে হবে, উন্নয়ন করতে হবে, তার প্রগতি করতে হবে, সেটাও সাধনা, সাধনা তো বটেই। আমরা তো এরকমও জানি যে জ্ঞানের পথকে উন্মিলিত করে মন।
আলোকের পথে, প্রজ্ঞার পথে যেতে হলে মন মাধ্যম হিসেবে কাজ করে, তাছাড়া আমাদের হয় না। তাই মনকে অবহেলা করা যাবে না, অতি সযত্নে তাকে লালন পালন করতে হবে, দেখভাল করতে হবে। চতুর্দিক থেকে ওই ঠাকুরের মতো চারা গাছ লাগিয়েছো, বেড়া দিয়ে রাখতে হবে, না হলে ছাগল এসে খেয়ে যেতে পারে। আমাদের মনকেও সেইভাবে যত্ন সহকারে লালন পালন করতে হবে। কোথা থেকে কোনো ভুল দূষণ ঢুকে পড়লেই আবার মুশকিল। শিক্ষার পথে চলতে গেলেও একটি সুস্থ এবং সবল মন দরকার। শ্রীমা তো বলেছেনই, সে কথা বললেন না যে যে ধরনের শিক্ষার কথাই তুমি বলো না কেন, সব ধরনের শিক্ষাই মুখ্যত মানসিক শিক্ষা। একদম সেই ধারাক্রম তিনি বলেছেন শিক্ষার যে ভাগগুলো করাতে গিয়ে মায়ের রচনাবলীর দ্বাদশ খণ্ডে অন এডুকেশন, তাতে বলেছেন মেন্টাল এডুকেশন লিখতে গিয়ে তিনি মানসিক শিক্ষার কথা বলতে গিয়ে বলেছেন সকল শিক্ষাই মুখ্যত মানসিক শিক্ষা। তাহলে মনকে গুরুত্ব দিচ্ছেন শ্রী অরবিন্দ, শ্রীমা। আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কি করে হবে? তবু আমরা মেন্টাল মায়া, হায়ার মায়া, এর মধ্যকার পার্থক্যকে তেমন গুরুত্ব দিই না, মানি না। কিন্তু সাধনার পথে চলতে গিয়ে এই দুটি পর্ব বা স্তর বা ধাপ ধাপ সম্পর্কে সচেতন থাকা দরকার। হায়ার মায়া, লোয়ার মায়া, দেব মায়া, নিম্নতর মায়া, মানসিক মায়া, এগুলো সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন থাকা দরকার। যদিও নীতিবাদী দার্শনিকরা, বিভ্রমবাদী দার্শনিকরা তাকে এড়িয়ে গেছেন, মানতে চাননি, কিন্তু আমরা মানব। না মানলে তো বুঝবো না। খারাপের সঙ্গে না মিশলেও তো ভালো হওয়ার লক্ষণ চিহ্নগুলোকে ঠিক বুঝে উঠতে পারবো না। পরের বাক্যে শ্রী অরবিন্দ বলছেন এরকম করে, টু দেম দ্য মেন্টাল মায়া or perhaps an over mind। ওই যে মেন্টাল মায়া, ওভার মাইন্ড, দেখুন বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, টু দেম, তাদের কাছে, দ্য মেন্টাল মায়া or perhaps an over mind is the creatrix of the world, and a world created by mental maya would indeed be an inexplicable paradox and a fixed yet floating nightmare of conscious existence which could neither be classed as an illusion nor as a reality। কি অসম্ভব সুন্দর কথা। শ্রীমত অনির্বাণ ধরে একটু এগোনোর চেষ্টা করি। শ্রীমত অনির্বাণ এরকম বাংলা করেছেন। এই জায়গাটা যাদের কাছে মহাগ্রন্থ রয়েছে দেখতে পারেন। বলছেন, তাদের মতে মনোময়ী মায়াই, বন্ধনীর মধ্যে লিখছেন, সম্ভবত তা অধিমানসেরই নামান্তর। ওই যে পারহ্যাপস অ্যান ওভার মাইন্ড, শ্রী অরবিন্দ বলছেন টু দেম দ্য মেন্টাল মায়া অর পারহ্যাপস অ্যান ওভার মাইন্ড, তাদের মতে মনোময়ী মায়াই সম্ভবত তা অধিমানুষেরই নামান্তর জগৎ সৃষ্টি করেছে। ওই যে তারা বলছেন দার্শনিক বৃন্দ যে মনোময়ী মায়াই জগৎ সৃষ্টি করেছে, তাই তার সৃষ্ট জগৎ হবে একটা অনির্বচনীয় প্রহেলিকা। ভুল ভ্রান্তি দিয়ে কারিগর যদি ভুল ভ্রান্ত পথের অধিকারী হন, তাহলে স্বাভাবিকভাবেই তার সৃষ্টিটাও সেরকম হবে। তাই তার সৃষ্ট জগৎ, তাহলে তাদের মতে কি মনোময়ী মায়া এই জগৎ সৃষ্টি করেছে, ফলে এই সৃষ্ট জগৎ একটা অনির্বচনীয় প্রহেলিকা ছাড়া কিছু নয়।
শ্রী অরবিন্দের রচনা আছে এই বিশ্বের প্রহেলিকা, রিডল অফ দিস ওয়ার্ল্ড, সেটাও আমরা পড়ে নিতে পারি। এই বিশ্বের প্রহেলিকা অসাধারণ সুন্দর। চিৎসত্তার একটা স্থাবর অথচ কিছু বলছে, রমাদি রমাদি কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে ওই যে সৃষ্ট জগৎ অনির্বচনীয় প্রহেলিকা হবে। চিৎসত্তার একটা স্থাবর অথচ জঙ্গম স্বপ্ন বিকার এই পৃথিবী, যাকে প্রতিভাস বা পরমার্থ কোনো কোঠাতেই নিশ্চয় করে ফেলা যায় না। লোয়ার মায়াই যদি এই পৃথিবীকে সৃষ্টি করে থাকে, তাহলে এটা ভুল ভ্রান্তিতে ভরা থাকবে, প্রমাদে ভরা থাকবে। তাকে আমরা প্রতিভাসও বলতে পারবো না। প্রতিভাস হচ্ছে মূলের যে একটা রূপ, যাকে আমরা দেখি, তারা যারা ক্ষণজীবী হয় তারা স্থায়ী হয় না, চিরকালীন হয় না। চিরকালীনতা থেকে সৃষ্ট ক্ষণজীবিতাকেই আমরা প্রতিভাস বলি। তাহলে প্রতিভাস বা পরমার্থ কোনো কোটাতেই নিশ্চয় করে ফেলা যাবে না। যে পৃথিবী, যে জগৎ মনোময়ী মায়া দ্বারা সৃষ্ট, যা তথাকথিত দার্শনিক বৃন্দ মনে করেন। যারা দুঃখবাদী দার্শনিক, নীতিবাদী দার্শনিক, তা দুঃখবাদী দার্শনিক বৃন্দ ঊর্ধ্বতর মায়া অর্থাৎ দেবমায়া এবং নিম্নতর মায়া অর্থাৎ মনোময় মায়া, এদের সূক্ষ্ম যে ক্রিয়া আছে সেটা মানছেন না। মানলেন না দার্শনিক, দুঃখবাদী দার্শনিকরা। ঊর্ধ্বতর মায়া এবং নিম্নতর মায়ার যে সূক্ষ্ম ক্রিয়া সেটা মানছেন না, মানলেনও না। অথচ বিশ্ব সৃষ্টির প্রধান হিসেবে নিম্নতর মনোময় মায়া বা অধিমানস মায়াকে তারা মানলেন। দেবমায়া আর মনোময় মায়াকে তারা মানছেন না। অথচ তারা ধরে নিচ্ছেন ওই নিম্নতর মায়া দিয়েই এই বিশ্ব সৃষ্টি হয়েছে। খারাপটাই তারা ভেবে নিয়েছেন। তারা দুঃখবাদী, তারা নেতিবাদী, সবসময় দুঃখতাকেই বরণ করে নিয়েছেন, নেতিবাচকতাকেই তারা মেনে নিয়েছেন। তারা ঊর্ধ্বতরতাকে, পরতাকে, বিশুদ্ধতাকে সেই মান্যতা দিচ্ছেন না। উচ্চতরতা, ঊর্ধ্বতরতা সম্পর্কে সেই ভাবুক সম্প্রদায় একটু যেন নিরপেক্ষ রইলেন। ফল কি হলো না, যে ঊর্ধ্বতা সেটা সূক্ষ্মতর, খুব সাটল একটা স্টেজে থাকে, হায়ার যে কনসাসনেস। তাহলে সেই সূক্ষ্মতর ঊর্ধ্বতাকে উপেক্ষা করার ফলে কি হলো না, নিম্নতাকেই প্রাধান্য দেওয়া হলো। আমরা ভালোকে যখন মানতে চাই না, তখন খারাপকেই গুরুত্ব দিই। এবং নিম্নতাই যদি এই বিশ্ব সৃষ্টি করে থাকে, তাহলে সৃষ্টির মধ্যেই নিম্ন চেতনাই বিরাজ করবে। তো খুব স্বাভাবিক, স্বতঃসিদ্ধ ব্যাপার হয়ে যাচ্ছে। একে প্রহেলিকা বলে প্রমাণিত করা হবে, যেটা পড়লাম আমরা। একটা দুঃস্বপ্ন বলে মনে হবে। ওই নাইটমেয়ারের কথা বলা হয়েছে, ফ্লোটিং নাইটমেয়ার, একেবারে জঙ্গম স্বপ্ন বিকার, ভাসমান দুঃস্বপ্ন। আমরাই বিশ্বকে প্রহেলিকা বলবো, দুঃস্বপ্ন বলবো, এবং কার্যত আমরা যারা সেই তথাকথিত দার্শনিক পণ্ডিতবর্গের অনুসারী, তাদের কথা যারা মেনে চলি, তারা পূর্ব সমূহ বিপদে। কারণ ওই যে দুঃখবাদী দার্শনিক, নেতিবাদী দার্শনিক, তারা তো নিম্নতাকেই প্রাধান্য দিচ্ছেন। আমরা যদি তাকে ধরে চলি,
এই বিশ্ব আমাদের কাছেও প্রহেলিকা হবে, দুঃস্বপ্ন বলে পরিগণিত হবে। আমরা সমূহ বিপদে পড়ব, এগোতে পারবো না, আমরা যে অমৃতের সন্তান প্রমাণ করতে পারবো না। আমরা তবে কি বিষের সন্তান, গরলের সন্তান? নিশ্চয়ই তা নয়। যে সৃষ্টি চিৎসত্তার স্বপ্ন বিকার, নাইটমেয়ার অফ কনসিয়াস বিইং, তাকে সত্য মিথ্যা কোনটা ভাববো সে নিয়ে এক মহাবিভ্রম দেখা দেবে। তবে সমস্যা, বিভ্রম যাই আসুক, আমাদের চিন্তা নেই। মা আছেন, তিনি বলে দিচ্ছেন। মাকে প্রশ্ন করা হয়েছে, মাকে প্রশ্নোত্তর পর্বে মায়ের সঙ্গে এরকম অনেকেই প্রশ্ন করেছেন, অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও, সাধক সাধিকারাও প্রশ্ন করেছেন নানা সময়ে। মা খুব সুন্দরভাবে সেই উত্তরগুলো দিয়েছেন। তিনি বলে দিচ্ছেন, সমস্যা, বিভ্রম, বিঘ্ন, অসুবিধা যদি এসে থাকে জীবনে, তাহলে কি করতে হবে? তাহলে খুব প্রশান্ত চিত্ত নিয়ে করুণার ওপর ভরসা করে চলতে হবে। ভগবতী করুণা, ডিভাইন গ্রেস, মা গ্রন্থের প্রথম পৃষ্ঠায় প্রথম অনুচ্ছেদের শেষ কথা, সেই ডিভাইন গ্রেস, ভগবতী করুণার ওপরে ভরসা রেখে আমাদের প্রশান্ত চিত্তে চলতে হবে। কি হবে ফল? সকল বিঘ্ন বিপদ কেটে যাবে, কারণ প্রশান্ত চিত্ততা এসেছে, আমি করুণার উপরে ভরসা করেছি, করুণা এসেছে বলেই আমার চিত্তবোধে প্রশান্তি এসেছে। পরস্পর পরিপূরক। তাহলে আমরা করুণার উপরে, দিব্য করুণার উপরে ভরসা করে চলবো, আমাদের জীবনের সকল বিঘ্ন বিপদ কেটে যাবে। দ্য মাদার, মনে পড়ছে মা গ্রন্থের কথা, সবার মনে পড়ছে। ওই যে মা গ্রন্থে বলে দিচ্ছেন না ওই কথাটা, ওই বাক্যটি, যে জীবনের পথে, ব্যাস সবার মনে পড়ে গেছে, নিশ্চয়ই বলতে শুরু করে দিয়েছেন। শ্রী অরবিন্দ লিখছেন না, নলিনীদার বাংলায় আমরা এরকম পড়েছি যে জীবনের পথে সকল ভীতি, সংকট, বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্বাবৃত হয়ে চলতে চাও, তবে কেবল দুটি জিনিস প্রয়োজন। একটি, সে দুটি একসঙ্গে আছে, ও বলেছেন, একটি কি? মা ভগবতীর করুণা, ওই যার উপরে ভরসা করে আমরা প্রশান্ত চিত্ততা আনবো। এই কথাটি মা আমাদের বলে দিয়েছেন। মা বলছেন করুণার কথা, গ্রেস, সেখানে মাদার্স গ্রেস বলেননি। শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন মা ভগবতীর করুণা। এই জন্য এই কথাটা আমার বোধহয় মনে পড়লো, বললামও। তো আরেকটি জিনিস কি, আমাদের ওই যে পরে বলেছেন, আমাদের দিক থেকে আমাদের শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণে গঠিত আমাদের অন্তঃকরণ, সেটাও ভীষণ জরুরি। না হলে ভগবতী করুণাকে গ্রহণ করব কি করে? আমার অন্তঃকরণই যদি গঠিত না হয়। এই বাণীরূপ মন্ত্র আমরা মনে রেখে চলব, অন্তত চলার চেষ্টা করব, এবং চলার সাথে সাথে শ্রী অরবিন্দের লেখা পরের সেন্টেন্সটি পড়ার চেষ্টা করি। এই সেন্টেন্সটি পড়ব, আর সময় হবে কিনা। লিখছেন শ্রী অরবিন্দ, আমাদের কি দেখতে হবে তাহলে? ওই যে মেন্টাল মায়া, ওভার মাইন্ড, সেটা কি পৃথিবী সৃষ্টি করলো, স্বপ্ন বিকার, প্রতিভাস, পরমার্থ কোনো কোঠাতেই ফেলতে পারছি না, কি অসুবিধায় পড়ছি, সেই অসুবিধায় পড়ে গিয়ে, ভ্রান্তির মধ্যে পড়তে গিয়েও, দ্বন্দ্বের মধ্যে পড়তে গিয়েও, ওই যে মা বলে দিচ্ছেন মাতৃ করুণা, করুণার উপরে ভরসা রেখে প্রশান্ত চিত্ত নিয়ে চলো, তোমারই বিভ্রম কেটে যাবে। তাহলে কোনটা
লোয়ার মায়া দিয়ে, মেন্টাল মায়া দিয়ে আমাদের পৃথিবীর সৃষ্টি হলো কি হলো না, ওই দ্বন্দ্বে আমরা যাব না। মাতৃকরুণার উপরে ভরসা রেখে আমরা জীবন চালনা করব। তাই শ্রী অরবিন্দ বলছেন, দেখুন পরের সেন্টেন্সে, উই হ্যাভ টু সি দ্যাট দ্য মাইন্ড ইজ অনলি অ্যান ইন্টারমিডিয়েট টার্ম between the creative governing knowledge and the soul imprisoned in its works. বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, যেন এরকম নিজেই প্রশ্ন করছেন আবার নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। We have to see that the mind is only an intermediate term. কিন্তু মনকে স্রষ্টার আসন দেওয়া সম্যক দৃষ্টির পরিচয় নয়। কেন? সে তো ইন্টারমিডিয়েট টার্ম। অন্তর্যামিনী সৃষ্টি প্রজ্ঞা, ক্রিয়েটিভ গভর্নিং নলেজে বাংলা করছেন শ্রীমত অনির্বাণ, অন্তর্যামিনী সৃষ্টি প্রজ্ঞা আর সৃষ্টির জালে জড়িত প্রাকৃত চেতনা, ওই যে দ্য সোল ইমপ্রিজনড ইন ইটস ওয়ার্কস, সৃষ্টির জালে জড়িত প্রাকৃত চেতনা, দুয়ের মাঝে মন একটা তটস্থ বৃত্তি মাত্র, ইন্টারমিডিয়েট টার্ম মাত্র। একদিকে রয়েছে অন্তর্যামিনী সৃষ্টি প্রজ্ঞা, ক্রিয়েটিভ গভর্নিং নলেজ, আর একদিকে রয়েছে সোল, যে ইমপ্রিজনড হয়ে আছে তার ওয়ার্কস এর মধ্যে। তার মাঝখানে তটস্থ অবস্থায় আছে, মানে ইন্টারমিডিয়েট অবস্থা, মধ্যবর্তী অবস্থায় রয়েছে আমাদের মন। তাহলে মন একটা দারুণ জায়গায় রয়েছে। কোন দিকে যাব? পারি না তরি, পারি কি তরি, পারি কি তরি, কোন দিকে যাব? নেগেটিভিটির দিকে যাব না পজিটিভিটির দিকে যাব? এটার জায়গায় মাঝখানে একটা পর্বে যেন মন দাঁড়িয়ে আছে। আমরা বেশিরভাগই মন দিয়ে কাজ করি, বলি না মন দিয়ে কাজ করছি, ঠিক আছে মন দিয়ে কাজ করছি। আবার যদি বলি মন দিয়ে, মনকে মাধ্যম করে কাজ করছি, মন লাগিয়ে কাজ করি, মনের মতো কাজ করি। দেখুন সব কথার মধ্যেই মন আছে, যা মনে হয় তাই করি। নানাবিধ ভাব কিন্তু এই বাক্যগুলোর মধ্যে থেকে প্রকাশিত হয়, অথচ মনের সিদ্ধান্ত নেবার তেমন অধিকারই নেই, অধিকার নেই মনের সেই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আমরা, সে তো মধ্যবর্তী অবস্থায় আছে, তটস্থ একটা জায়গায় আছে, অথচ মন দিয়েই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। সে তটস্থ অবস্থা, তার ইন্টারমিডিয়েট টার্ম হচ্ছে মন। একজন একজন ওই যে ওই কথাটি, যে মধ্যবর্তী তটস্থ বৃত্তি শ্রীমত অনির্বাণের কথায়, একদিকে রয়েছে তার ক্রিয়েটিভ গভর্নিং নলেজ অর্থাৎ অন্তর্যামিনী সৃষ্টি প্রজ্ঞা, আরেকদিকে থাকে সোল ইমপ্রিজনড ইন ইটস ওয়ার্কস অর্থাৎ সৃষ্টির জালে জড়িত প্রাকৃত চেতনা। মন থাকে মাঝখানে। সৃষ্টিশীল জ্ঞান তাকে খানিকটা আলো দেয় নিশ্চয়ই, মাঝখানে যে আছে। তাহলে ক্রিয়েটিভ গভর্নিং নলেজ থেকে সে তো আলো পায়, কিছু না কিছু আলো তো পাচ্ছে। আবার আত্মবোধের চেতনাও তাকে প্রভাবিত করতে চায় সোলের। কিন্তু মন যেহেতু অতিমানসের উচ্চ ধাপে পৌঁছতে পারেনি এখনো, শ্রী অরবিন্দ লেটার্স অন যোগা উত্তর দিয়ে দেন যে মন যেহেতু, হ্যাঁ তুমি বুঝবে কি করে, তুমি তো এখনো অতিমানসে পৌঁছওনি বাছা। তাহলে মন যেহেতু অতিমানসের উচ্চ ধাপে পৌঁছতে পারেনি, তাই পাকা ভাব কিভাবে একেবারে সঠিক এবং সর্বোচ্চ সিদ্ধান্ত সে নিতে পারে না। হ্যাঁ, কখনো কখনো ইভিউ মাইন্ডের যে আলোক, প্রভাস মানুষে আলোকের ছিটে ফোটা সে পায়, এমনকি ইনটিউশনেরও খানিকটা আঁচ তার গায়ে লাগে। তাই যা মনে হয় তাই হয়। আজ মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলো, তাহলে ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টিও তার মধ্যে কাজ করেছে। তাই অর্থাৎ সে মন, ওই যে তার মনই, আমাদের মনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ
মধ্যবর্তী অবস্থায় থাকার ফলে সে গভর্নিং নলেজ খানিকটা পাচ্ছে, খানিকটা আভাস পাচ্ছে, আবার সোলের কিছু গভীরতার স্পর্শ পাচ্ছে। ইলিউমাইন মাইন্ড তাকে সাহায্য করছে, ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি তাকে সহায়তা করছে। তাই কোনো কোনো ক্ষেত্রে তার সিদ্ধান্ত মিলে যাচ্ছে। সেই যে কোনো কোনো ক্ষেত্রে খানিকটা মিললেও একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তার, কারণ সে তো পুরোপুরি অতি মানুষে পৌঁছতে পারেনি। সেক্ষেত্রে আলোময় সচ্চিদানন্দের বিভাবিত রূপ যে অতিমানস, সেই অতিমানসের হস্তক্ষেপ এবং প্রাধান্যের প্রয়োজন আছে। তাহলে অতিমানসের ওই যে অতিমানস হয়ে ওঠেনি বলে আমার মন সম্পূর্ণ সত্য সিদ্ধান্ত নিতে পারেনি, তাহলে অতিমানসের হস্তক্ষেপ এবং তার প্রাধান্য প্রয়োজন হচ্ছে। না হলে সাধারণ মনের অধিকার খুব স্পষ্টভাবে প্রভাব খাটাতে পারবে না। তবে ভরসার কথাও আছে, শ্রী অরবিন্দ পড়তে পড়তে এগুলো জানার চেষ্টা করা, যে ভরসার কথাও আছে, যে কথা আমরা খুব ভালো করে জানি না। তাহলে আমাদের মন এত কাজ করে কি করে, এত কাজ করে কি করে? তো সেই অধ্যাত্মবোধের যে বৌদ্ধিক প্রতিফলন, সেটা পরে আবার পড়া যাবে। শ্রী অরবিন্দ যেমন করে বলেছেন আমরা চেষ্টা করব সেইভাবে বোঝার। সময় হয়েছে, যা বললাম চেষ্টা করলাম একটু বলার। আমি কতটা বুঝেছি জানি না। আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, মায়ের করুণার উপর ভরসা রেখে প্রশান্ত চিত্ত নিয়ে জীবন ধারণ করার চেষ্টা করুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। খুব ভালো লাগলো সুধেন্দুদা, নমস্কার নেবেন। খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। হ্যাঁ, নমস্কার দাদা, নমস্কার। সন্দীপদের গলাটা পেলে একটুখানি যেন মনে হয় সারা বিশ্বের সঙ্গে আমরা একটু জড়িয়ে আছি, একটা বোধ আসে। কি বলেন, কিছু বলেন, সে কি কথা? ভালো লাগে। আমি জড়িয়ে আছি, আমি জড়িয়েছি মা শ্রবণেন্দ্র পরিবারের সঙ্গে। আমি জড়িয়ে থাকতে পারি যে মা শ্রবণেন্দ্র পরিবারের সঙ্গে। এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, কল্যাণ বাবু। অবশ্যই আপনি আমাদের সকলের তরফ থেকে নমস্কার জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও সবাইকে, আপনাকে, সুধেন্দ্রবাবুকে এবং সমবেত সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাই। আজকে আমরা শেষ করব, 9:05 হয়ে গেছে। উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা, মা শ্রী অরবিন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আর আবার প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।